আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আমি আজ কোরবানি ঈদের জন্য স্পেশাল একটি রান্না নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে চট্টগ্রামের ট্র্যাডিশনাল কালাভুনা। গরুর মাংসের কালাভুনার একটা ঐতিহ্য আছে। এটা চট্টগ্রামের হলেও আমাদের দেশের সবার কাছেই এটা বেশ জনপ্রিয়, খেতেও অত্যন্ত সুস্বাদু, আর রান্নার প্রসেসটাও একটু ভিন্ন। পারফেক্ট কালাভুনা রান্না করা বেশ সময় সাপেক্ষ, তবে জটিল কিছু নয়। আমি চেষ্টা করছি সবার রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই অথেন্টিক কালাভুনা রান্নার সহজ প্রসেসটি শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রথমে আমি কালাভুনার জন্য 1 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, রাঁধুনির গুঁড়ো 1 চা চামচ, লবণ দিচ্ছি 1.5 চা চামচ। এখন দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/3 কাপ, টক দই দিচ্ছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা ও তেজপাতা। এখন দিব কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। কালাভুনার অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য রাঁধুনির গুঁড়ো ও সরিষার তেলটা অবশ্যই ইউজ করতে হবে। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে হাত দিয়েই ভালো করে মাখাতে হবে। হাতে সময় থাকলে 30 থেকে 1 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়, তবে এটা যেহেতু দীর্ঘ সময়ের প্রসেস, তাই আমি সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মিডিয়াম হাই হিটে আমি জাল করেছি 7 থেকে 8 মিনিটের মতো। মাংস থেকে অনেকটাই পানি উঠেছে, আরও কিছুটা পানি উঠবে। এবার ঢেকে জাল করব লো মিডিয়াম হিটে। প্রায় 45 মিনিট জাল করার পরও মাংসে কিন্তু এখনও অনেকটা পানি আছে। আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করিনি। এই রান্নায় অতিরিক্ত পানি দেওয়া হয় না, মাংস থেকে ওঠা পানিতেই ভুনতে ভুনতে রান্নাটা করতে হয়। এটাই এই রান্নার স্পেশালিটি। চুলার হিট লো মিডিয়ামে রেখে আবারও ঢেকে দিচ্ছি। প্রায় 50 মিনিট পর মাংসের পানি অনেকটাই শুকিয়ে গেছে, মাংসও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি কয়েকবারই নেড়ে দিয়েছিলাম। আপনাদের যদি মাংস সেদ্ধ করতে অতিরিক্ত পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করতে পারেন, অথবা প্রথমেই 1 টেবিল চামচ সাদা ভিনেগার অ্যাড করলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবার চলে যাচ্ছি বাগারে। অন্য একটি প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে এতে 5টি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2 চা চামচ করে আদা কুচি ও রসুন কুচি। এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। বাগারের এই উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ কালাভুনার আসল টেস্ট পাওয়ার জন্য। বাগারটা রেডি হয়ে গিয়েছে, এবার মাংসে ঢেলে দিচ্ছি। আবার 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মাংসগুলো এখন আর ঢাকছি না, এবার 3-4 মিনিট এভাবেই নেড়ে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি।
এই মাংসটা কিন্তু গরম ভাত, পোলাও এবং পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।